যখন তারা আগায় আসে, ও বাদশা আপনি বিশ্বাস করবেন না, রাতের বেলা যে চোখগুলো এভাবে বাচ্চার মতো কান্নাকাটি করেছে, দিনের বেলা ঘোড়ার ভিতরে বসে আপনি যখন এই মুসলমানদের চোখগুলোর দিকে তাকাবেন, মুসলমানদের প্রতিটা সৈনিকের চোখে দিয়ে আপনি তাকালে মনে হবে প্রতিটা চোখ দিয়ে কেমন যেন আগুনের গোলা বের হইতেছে। শুধু তাই না, আমরা তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করি নিজের জানকে বাঁচাবার জন্য, আর মুসলমানের প্রতিটা সৈনিক যুদ্ধের ময়দানে আমাদের সাথে মোকাবেলা করতে নেমেই আল্লাহর আরশের দিকে তাকিয়ে তারা প্রথম একটা দোয়া করে, আল্লাহ তোমার রাহে শহীদ করে দাও, এই জীবন নিয়ে তাবুতে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে বাবার বুকে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে মার বুকে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে সন্তানের বুকে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে আর স্ত্রীর বুকে ফেরত যাইতে চাই না। তোমার রাহে নামছি তো নামছি, আল্লাহ তুমি চাইলে আমাদেরকে এদিকে শহীদ করতে পারো। আল্লাহ তোমার রাহে তুমি আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দাও। প্রতিটা মুসলমানের সৈনিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মরার জন্যে, আর আমরা যুদ্ধ করি বাঁচার জন্যে। বাদশাহ মুসলমানের এই দুইটা গুণ, এক হলো রাতের সেই কান্নাকাটি, আর দুই হলো বুক ভরাই শহীদি তামান্না নিয়ে মুসলমানরা যতদিন লড়াই করবে, গোটা পৃথিবীর যত সুপার পাওয়ার আছে সব যদি মুসলমানদের মোকাবেলার মধ্যে যদি লাগায়া দেওয়া হয়, তারপরেও এই দুইটা গুণ থাকা অবস্থায় গোটা পৃথিবীর শক্তি দিয়েও মুসলমানদের মোকাবেলা করা যাবে না। মুসলমানদের দুইটি শক্তির কথা বলেই আজকে বিদায় নিব। আমরা ছিলাম মুসলমান, আজও আছি মুসলমান। আমাদের ইতিহাস ঘাটলে দেখা যায় আমরা মুসলমান ছিলাম বীরের জাতি। আমাদের সামনে পৃথিবীর কোন শক্তি পরাশক্তি আমাদের সামনে আসতে পারে নাই। পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলো, সমস্ত সুপার পাওয়ার গুলো আমাদের সামনে মাথা নিচু করে বিলায়ের মতো ল্যাজ কুটিয়ে তারা পালিয়েছিল। মুসলমান ছিল মায়ের দেবার জাতি, মুসলমান ছিল মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। গোটা পৃথিবী মুসলমানের শাসনকৃত জমি। কিন্তু আজকের এই 2024-এর এই ডিসেম্বরের, আজকের এই বছরের এই দিনে যদি আমি তাকাই, তাহলে আমি দেখব আমার দেশের সাথে দুইটা বর্ডার। এক হচ্ছে মায়ানমার। আমি যদি মায়ানমারের বর্ডারের দিকে তাকাই, তাহলে আমি দেখতে পাই কয়েক বছর আগ থেকে দেখা শুরু করলাম, মায়ানমারের মানুষেরা নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে, মাথার ভিতরে হাড়ি পাতিল, কোলের মধ্যে সন্তান, যা আছে তাই নিয়ে তারা মায়ানমারের আরাকানের ভূমি ছেড়ে তারা বাংলাদেশে আগমন করেছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনাদের ভিটা মাটি ছেড়ে আপনারা কেন এখানে আগমন করেছেন? আপনাদের আত্মীয় স্বজন ছেড়ে আপনারা কেন এখানে আগমন করেছেন? আপনাদের নিজস্ব সব কিছু ছেড়ে আপনারা এখানে কেন আগমন করেছেন? জবাব একটাই আসছে, আমাদের একটাই অপরাধ। জিজ্ঞাসা করলাম কি অপরাধ? বলে আমাদের অপরাধ হচ্ছে আমরা মুসলমান। আমি যদি ভারতে জিজ্ঞাসা করি, আজ ভারতের আসামে মুসলমানদের নাগরিকত্ব দেওয়া হয় না, ভোটার আইডি কার্ড দেওয়া হয় না। তাদেরকে যদি জিজ্ঞাসা করি এই মাটিতে তোমাদের জন্ম, এই মাটিতে তোমাদের উঠা বসা, তাহলে তোমাদেরকে নাগরিকত্ব দেওয়া হয় না কেন? ভোটার আইডি কার্ড দেওয়া হয় না কেন? জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। আমি যদি কাশ্মীরে জিজ্ঞাসা করব, তোমাদের উপরে পাখির মতো গুলি চালায় কেন? আজকে এতটা বছর তোমাদের কাশ্মীরের মধ্যে একের পর এক হামলা চলতেই আছে, এর কারণ কি? জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। আমি যদি সিরিয়াতে জিজ্ঞাসা করব, তোমাদের উপরে আক্রমণ কেন? জবাব একটাই আসবে, আমরা মুসলমান। যদি ইয়েমেনে জিজ্ঞাসা করব, তোমাদের উপরে আক্রমণ কেন? জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান। আমি যদি ফিলিস্তিনে যাব এবং ফিলিস্তিনে জিজ্ঞাসা করব, যেই মাদের সামনে মেয়েদেরকে ধর্ষণ করা হয়, যেই বাবাদের সামনে সন্তানদেরকে গুলি চালিয়ে হত্যা করা হয়, আজকে এই ফিলিস্তিনে বছরের পর বছর মুসলমানদেরকে পাখির মতো শহীদ করা হচ্ছে। যদি জিজ্ঞাসা করব অপরাধ কি? জবাব একটাই আসবে, আমরা হচ্ছে মুসলমান।
মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, আমরা ছিলাম মায়ের দেওয়ার জাতি, আর আজ 2024-এ আমরা হয়ে গেছি মায়ের খাওয়ার জাতি। আজকে ভারতের হিন্দুত্ববাদ, আজকে স্পেনের সে 800 বছরের দিকে ফিরে তাকাও, দেখবা যেই ইউরোপ নিয়ে তোমরা স্বপ্ন দেখো, যেই ইউরোপ নিয়ে তোমরা অহংকার করো, যেই ইউরোপে পাড়ি দিয়ে তোমরা নিজেদেরকে গর্ববোধ করো, এই ইউরোপ মুসলমানের হাতের জমি। 800 বছর মুসলমান ইউরোপ শাসন করেছে, মুসলমান আফ্রিকা শাসন করেছে। আজকের যে হিন্দুস্তান আর যে হিন্দুত্ববাদ, আগামী বেশি দিন যাওয়ার দরকার নাই, 100 বছর পিছনে গিয়ে দেখো, আজকের হিন্দুস্তানের সমস্ত ক্ষমতার মালিক ছিল মুসলমানরা। আজ ভারত, আজ হিন্দুস্তান তাদের যে পর্যটক কেন্দ্রগুলো নিয়ে গর্ব করে, সেই পর্যটক কেন্দ্রগুলো হাতিয়ে দেখো, প্রতিটা মুসলমানের হাতের তৈরি, প্রতিটা মুসলমান বানিয়েছে। তাজমহল মুসলমানের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। তাহলে আজকের এই দুনিয়ায়, তাহলে আমি তাকাইলে দেখি আজকের ভারত, আজকের হিন্দুস্তান, তারা মুসলমানদের মা বোনদের ইজ্জতকে লুণ্ঠন করা শুরু করেছে, মুসলমানদের মসজিদকে তারা ভেঙ্গে চুরমার করা শুরু করেছে। আজকের হিন্দুত্ববাদ তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে এটা বলতে চায়, আমরা বলে বাংলাদেশে, আমরা বলে হিন্দুদের অত্যাচার করি। কিন্তু ইতিহাস ঘেটে দেখো, বাংলার জমিনের স্বাধীনতার পরে কেউ দেখাইতে পারবে না কোন মুসলমান কোন মসজিদ, কোন মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ তৈরি করেছে। এরকম ইতিহাস বাংলার 56,000 বর্গ মাইলে পাওয়া যাবে না। কিন্তু ভারতে যদি তাকাই, তাহলে দেখি আমার বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির তৈরি করেছে। তাহলে মুসলমান, আজ আমরা হয়ে গেলাম মায়ের খাওয়ার জাতি, আমরা হয়ে গেলাম বিলায়ের জাতি। কিন্তু এইভাবে চলবার কারণে মুসলমান তার আত্মসম্মান হারিয়েছে, মুসলমান তার গৌরব হারিয়েছে। এবার প্রশ্ন হলো, সেই গৌরবগুলো কি? আল্লাহর কোরআন থেকে 2টি শক্তির কথা বলেই তোমাদের কাছ থেকে বিদায় নিব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন বলেন, আওয়াজ করে বলেন, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আবার 2 হাত উঠিয়ে বলেন না আল্লাহু আকবার। মেরে দোস্ত, পারস্যের রাজা সেনা প্রধানকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, আমাদের অস্ত্র বেশি, আমাদের জনবল বেশি, আমাদের ক্ষমতা বেশি, তারপরেও মুসলমানের সাথে লড়াই করে আমরা কেন পারি না? এটার সূত্রপাত কি? বন্ধু আমার, দিলটা লাগাইয়া, অন্তর লাগাইয়া কথাগুলো একটু শুনবার মতো আর একটু বুঝবার মতো চেষ্টা করবেন। আগেই বলেছিলাম লম্বা কথা বলবো না। মুসলমানের সংক্ষিপ্ত 2টি শক্তির উৎস দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ও বাংলার যুবক, আজ তোর ইমানগুলোকে একটু মজবুত করবার জন্য এসেছি। এ বাংলার মুসলমান, আবার আপনাদেরকে জাগ্রত করবার জন্য এসেছি। যে কোনো মুহূর্তে শুনবেন, আল্লাহর দ্বীনকে হেফাজত করবার জন্যে, সার্বভৌমত্ব রক্ষার জন্যে গোটা দেশ থেকে দেখবেন আন্দোলনের আওয়াজ আসবে। আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য জিহাদের ডাক আসবে। যদি আগের থেকে যুবক তুমি তৈরি না হও, তাহলে গাজওয়ায়ে হিন্দের যুদ্ধে তুমি লড়াই করতে পারবা না। এজন্য জামানার উলামায়ে কেরাম আজ গোটা জাতিকে আবার জাগ্রত করবার চেষ্টা করছে। সেই সুবাদে কথাগুলো বলছি রে ভাই। আল্লাহর কোরআন থেকে 2টা শক্তির উৎস বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বন্ধু আমার, এবার পারস্যর রাজা এবার তার সেনা প্রধানকে জিজ্ঞাসা করে, আমাদের জনবল বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের সব কিছু বেশি থাকার সত্ত্বেও কেন আমরা মুসলমানের সাথে লড়াই করে পারি না? কে আছে এটার জবাব দিতে পারবে? এবার একজন মুরব্বী সিনিয়র সেনা প্রধান দাঁড়িয়ে বলে, বাদশাহ, আপনি যদি আমাকে অনুমতি দিবেন তাহলে আমি বলতে পারি মুসলমানের শক্তির উৎসটা কোথায়। এবার বাদশা বলে, আমি তো এটাই জানতে চাই, আমাকে বলো মুসলমানের শক্তির উৎস কোথায়, মুসলমানের এই সৈনিকদের শক্তির উৎস কোথায়। এবার সে বলা শুরু করলো, বাদশা তাহলে শোনেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যুদ্ধ করি,
এবং সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ বিরতি হয়, এবং সন্ধ্যার সময় আমাদের যুদ্ধ বিরতি হওয়ার সময় আমরা আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসি। মুসলমানের তাঁবুর মধ্যে ফেরত যায়। আমরা আমাদের তাঁবুর মধ্যে ফেরত আসবার পরে আমরা তাঁবু ফিরে আসার সাথে সাথেই আমাদের মধ্যে মদের আড্ডা শুরু হয়ে যায়, আমাদের মধ্যে জিনার আড্ডা শুরু হয়ে যায়। সারা রাত আমরা মদ আর জিনা নিয়ে সারা রাত আমরা পার করে দেই। সকালবেলা আবার ঘুমন্ত চোখ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আবার লড়াই করবার জন্য ময়দানে নামি। এবং আমরা যখন ময়দানে নামি তখন আমাদের ভিতরে এই চিন্তা থাকে, কোনোভাবেই মুসলমানের হাতে হত্যা হওয়া যাবে না, কোনোভাবেই মুসলমানের হাতে হত্যা হওয়া যাবে না। নিজের জানকে যেভাবেই হোক বাঁচাইতে হবে, নিজের জানকে যেভাবে হোক বাঁচিয়ে বাড়িতে নিয়ে যাইতে হবে। এমন চিন্তা করে আমরা সারাদিন মুসলমানের সাথে লড়াই করি। আর মুসলমানের সৈনিকরা তারাও যখন যুদ্ধবিরতি দিয়ে সন্ধ্যার সময় তারা যখন তাদের তাঁবুর মধ্যে ফেরত যায়, তারা তাদের তাঁবুর মধ্যে ফেরত যাবার পরে প্রতিটা মুসলমানের সন্তান রাতের খাবার, রাতের আহার গ্রহণ করে এবং তারা আর দেরি করে না। সাথে সাথে মুসলমানের প্রতিটা সৈনিক ঘুমিয়ে পড়ে এবং প্রতিটা মুসলমানের সৈনিক রাতের বেলা শেষ রাতে জাগ্রত হয়। এবং তারা জাগ্রত হবার পরে প্রত্যেকটা মুসলমানের সৈনিক ওযু করে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সামনে দাঁড়ায়। আল্লাহর সামনে দাঁড়ায়া তারা নামাজ হালতের মধ্যে বাচ্চাদের মতো কান্নাকাটি করে। আর শেষ রাত তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় সালাত আদায় করে, নামাজ আদায় করে। এবং তারা রাত্রেবেলা এমন ভাবে কান্নাকাটি করে, হঠাৎ করে যদি কোনো আননোন মানুষ, অপরিচিত মানুষ ওই তাঁবুর সামনে দিয়া যায় তাহলে তারা মনে করবে, হায় হায়, এই তাঁবুর মধ্যে মনে হয় কোনো ফকিরের দল, না হয় কোনো সন্ন্যাসীর দল থাকে যারা জীবনে কান্নাকাটি করা ছাড়া আর কিছু জানে না। ও বাদশা, সারা রাত তারা এইভাবে কান্নাকাটি করে আর আল্লাহর কাছে তারা এইভাবে কান্নাকাটি করে আর নামাজ পড়ে। এবং সকাল বেলা ফজরের পরে আবার যখন তারা আমাদের মোকাবেলা করবার জন্য যখন নামে, আমাদের মোকাবেলা করবার জন্য নামার সাথে সাথে তারা যখন ঘোড়ার ভিতরে আরোহণ করে এবং যুদ্ধের ময়দানে আমাদের দিকে যখন তারা আগায় আসে, ও বাদশা আপনি বিশ্বাস করবেন না, রাতের বেলা যে চোখগুলো এভাবে বাচ্চার মতো কান্নাকাটি করেছে, দিনের বেলা ঘোড়ার ভিতরে বসে আপনি যখন এই মুসলমানদের চোখগুলোর দিকে তাকাবেন, মুসলমানদের প্রতিটা সৈনিকের চোখে দিয়ে আপনি তাকালে মনে হবে প্রতিটা চোখ দিয়ে কেমন যেন আগুনের গোলা বের হইতেছে। শুধু তাই না, আমরা তোমাদের বিরুদ্ধে মোকাবেলা করি নিজের জানকে বাঁচাবার জন্য। আর মুসলমানের প্রতিটা সৈনিক যুদ্ধের ময়দানে আমাদের সাথে মোকাবেলা করতে নেমেই আল্লাহর আরশের দিকে তাকিয়ে তারা প্রথম একটা দোয়া করে, আল্লাহ তোমার রাহে শহীদ করে দাও, এই জীবন নিয়ে তাবুতে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে বাবার বুকে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে মার বুকে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে সন্তানের বুকে আর ফেরত যাইতে চাই না। আল্লাহ এই জীবন নিয়ে আর স্ত্রীর বুকে ফেরত যাইতে চাই না। তোমার রাহে নামছি তো নামছি আল্লাহ, তুমি চাইলে আমাদেরকে এদিকে শহীদ করতে পারো। আল্লাহ তোমার রাহে তুমি আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দাও। প্রতিটা মুসলমানের সৈনিকরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে মরার জন্যে আর আমরা যুদ্ধ করি বাঁচার জন্যে। বাদশাহ, মুসলমানের এই দুইটা গুণ, এক হলো রাতের সেই কান্নাকাটি, আর দুই হলো বুক ভরাই শহীদি তামান্না নিয়ে মুসলমানরা যতদিন লড়াই করবে, গোটা পৃথিবীর যত সুপার পাওয়ার আছে সব যদি মুসলমানদের মোকাবেলার মধ্যে যদি লাগায়া দেওয়া হয়, তারপরেও এই দুইটা গুণ থাকা অবস্থায় গোটা পৃথিবীর শক্তি দিয়েও মুসলমানদের মোকাবেলা করা যাবে না। এবার বলেন রে ভাই, রাতের সেই শক্তি, আমরা আগেই বলেছি আমাদের শক্তি অস্ত্রের মধ্যে নয়, আমাদের শক্তি হচ্ছে রাতের জায়নামাজের মধ্যে। আমাদের শক্তি হচ্ছে রাতের বেলা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে আমরা আমাদের শক্তিগুলো অর্জন করেছি। এটার মাধ্যমে মুসলমানদের বিপ্লব হয়েছে, এটার মাধ্যমে মুসলমানরা বিজয় করেছে। কিন্তু আজকে বলো, সেই রাতের শক্তি কয়জন যোগান দাও আমাকে বলো। ও দোস্ত,
আমরা এতদিন চিন্তা করেছি, হায় হায় 16 বছরের এই অত্যাচার, 16 বছরের এই নিপীড়ন আমরা কিভাবে সহ্য করব। অনেক মানুষ তাকিয়ে বলেছে মরা না পর্যন্ত সম্ভব না। আর ছাত্র সমাজ নিজের জীবনকে বাজি রেখে তারা ময়দানে নেমে তারা দেশের জন্য, মানবতার জন্য লড়াই করেছে। কিন্তু তাদের পিছনে যে আরেক শক্তি ছিল, এই শক্তি দুনিয়ার মানুষ দেখে নাই। এবার জিজ্ঞাসা করবেন সেটা আবার কি শক্তি? সেটা ছিল ওলামায়ে কেরামের চোখের পানি। হাতের মধ্যে ঢেমনাবাড়ি দিয়া আলেমদেরকে বন্দী করে, আলেমদের পায়ের মধ্যে শিকল লাগিয়ে জাতির সামনে অপরাধী বানিয়ে আলেমদেরকে টানা হয়েছে, আলেমদেরকে এরকম ব্যবহার করেছে। যাও ওই যে জেল হাজত গুলার রুম গুলার মধ্যে ছিল, গিয়ে ওই রুমের মাটিকে জিজ্ঞাসা করো, এ মাটি তোর বুকে কত আলেমের কত লিটার চোখের পানি পড়েছে। তাহলে তুমি দেখতে পারবা তারা আলেমরা কি করেছে। আলেমরা চায় নামাজের শক্তি দিয়ে মোকাবেলা করেছে। মেরে দোস্ত, মেরে আজিজ, শেষ কথা বলে বিদায় নিব। একটি গল্প মনে পড়ে গেছে, বলবো কিনা বলেন? বলবো, শুনতে রাজি আছেন? বলেন না, শুনতে রাজি আছেন নাকি? তাহলে গল্পটি বলেই শেষ করবো। আগেই বলেছি আজকে বেশি লম্বা দীর্ঘ আলোচনা আমি করব না, শুধু আপনাদেরকে একটু ইসলামের জন্য একটু তৈরি করে রেখে যেতে চাই, আপনাদের মনোভাবগুলো আল্লাহর দিনের জন্য একটু তৈরি করতে চাই। এজন্য 2-4টি ছোটাফোটা কথা আপনাদের সামনে বলে বিদায় নিব। এক বাঘের বাচ্চা। কিসের বাচ্চা ভাই? বাঘের বাচ্চা জঙ্গলের ভিতর থেকে নিজের বাবা মাকে হারিয়ে একাকিত্বভাবে হাঁটাচলা করছে আর চিন্তা করতেছে, এখন আমি কার কাছে যাব, কোথায় যাব, কিভাবে যাব, বাঁচবো তো কিভাবে বাঁচবো। বাঘের বাচ্চা কান্দে আর ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই বাঘের বাচ্চার কিছু ছাগল ছানার সাথে পরিচয় হয়। দেখে এগুলা সব একসাথে খেলাধুলা করতেছে। বাঘের ছানাগুলা, এই ছাগলের ছানা, ছাগলের বাচ্চাগুলা সব একসাথে খেলাধুলা করে। এবার বাঘের বাচ্চা চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, এখন আমার তো আর যাওয়ার কোনো জায়গা নাই, এবার অগলগে গিয়া বন্ধু পাতাই। এবার বাঘের বাচ্চা ইসে ছাগলের বাচ্চাগুলোকে বন্ধু পাতাইছে, এক লগেই থাকে, খেলে একসাথে। এবার ছাগলের বাচ্চাও যেখান থেকে দুধ খায়, ওই বাঘের বাচ্চাও ওই জায়গার থেকেই দুধ খায়। ছাগলের বাচ্চা যেখান থেকে পানি খায়, ওই বাঘের বাচ্চা ওইখান থেকে পানি খায়। এভাবে ছাগলের সাথেই তার উঠা বসা। আস্তে আস্তে ছাগলও বড় হয়, বাঘের বাচ্চাও বড় হয়। কিন্তু ছাগল যখন বড় হয় তখন দেখবেন আস্তে আস্তে কইরা ছাগলের মাথা দিয়া কি গজায়। আপনাদের এলাকায় মনে হয় গজায় না, ও আপনাদের এলাকায় আছে এটা গজায় না। তাহলে সব ছাগল একরকমই নাকি? তো এখন ছাগলের বাচ্চার যখন দেখবেন যে মাথা দিয়া শিংটা গজায়, তখন দেখবেন ছাগলের বাচ্চার শিংটা আওয়ার লগে লগে ও এবার গিয়া দেখবেন একবার ওই যে গাছরে গুতা দেয়, একবার গিয়া কুত্তারে গুতা দেয়, আরেকবার গিয়া কোনো মুরব্বী হাইটা বাজার লয়ে যেতে কথা নাই বাতরা পিছন দিয়া ঠাস করে একটা গুতা দিয়ে দিছে। ছাগলের অভ্যাসই হইল এরকম। এবার ছাগলের এই অভ্যাসের লগে 3টা অভ্যাস হয়েছে। এক হইল ছাগল, যেটার মাথার ভিতরে এই শিং গজাইলে এটা খালি গুতাগুতি করে। আরেক পদের ব্যাং আছে, পানি পাইলে লাফালাফি করে। আর আমগো দেশে কিছু ছ্যাচ্চর পাতি নেতা আছে, এগুলা ক্ষমতা পাইলে ক্ষমতার অপব্যবহার করে। আপনাদের এলাকায় আসেনি এরকম? আমি তো মনে করছি এলাকায় নাই। ওই এলাকায় এরকম পাতি নেতা আছে নাকি? বেশি। এখন জ্বালা যন্ত্রণায় থাকা যায় না। ওই ব্যাঙের পানি পাইলে যেমন লাফায় আর শিং পাইলে যেমন গুতায়, আর এদেশে কিছু ছ্যাচ্চর পাতি নেতা ফকিন্নি, একদম ফকিন্নি, রাস্তার হঠাৎ করে একটু ক্ষমতা মানে একটু টাচ পায়া গেছে, ওরে বাবা, এর জ্বালা যন্ত্রণা এলাকার আর কেউ থাকতেই পারে না। ওই দিন এখন আর নাই, ওই দিন আর সামনে আসতে দেওয়া যাবে না। বলেন 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 না, বলেন না। এখন আগামীর বাংলাদেশে কোনো অন্যায় অবিচার হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। মেরে দোস্ত, এই দেশ আমাদের,
এদেশের মাটি আমাদের। এই মাটি আমরা একবার আমার পূর্বপুরুষ হাজী শরিয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এদেশ থেকে সাদা চামড়াওয়ালা ইংরেজদেরকে বিতাড়িত করেছে। আমাদের দাদারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, আর আমরা দরকার হলে ভারতের বিরুদ্ধে লড়াই করব। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? মেরে দোস্ত, এখন এই বাঘের বাচ্চা ছাগলের লগে বন্ধু পাতায়া, এখন ছাগলের যখন মাথা দিয়া শিংটা গজাইছে, ওই তো খালি গুতায়। এখন করছে কি, এই বাঘের বাচ্চারে মাঝখানে রাখছে, রাইখা বাকিটি সব গোল হইয়া একটা বাঘের বাচ্চার পাছার মধ্যে গুতায়, আরেকটা মাথার মধ্যে গুতায়, আরেকটা পেটের মধ্যে গুতায়। এবার বাঘ গুতা খায়া পরে আর শুধু চিন্তা করে, কিরে ও মাথায় শিং গজায় গেছে, ওরা আমারে গুতাইতেছে। বাঘের বাচ্চা কয় খারা, তখন শিংটা তো আগে আয়া পড়ছে, এবার আমার শিংটা হোক, আমার শিংটা আইলে দেখবি সবগুলারে একটা একটা করে প্রতিশোধ নিব। এখন আপনারা আমাকে বলেন, বাঘের বাচ্চা যে সিংহের অপেক্ষায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি কোনোদিন বাঘের এই স্বপ্নকে পূরণ করবে? বলেন না, করবে কিনা? এবার এই বাঘের বাচ্চারা রাইকা যখন গুতাগুতি শুরু করলো, এই গুতাগুতি শুরু করবার পরে ও তো মায়ের খায় আর চিন্তা করে আমার মাথায় আসুক সিং, এরপরে তখন সবগুলারে গুতায়া গুতায়া একটা একটা করে সবগুলার জবাব আমি নিব। এবার এই স্বপ্ন নিয়ে আসে বাঘের বাচ্চা বাঁচতেছে। এবার দূর থেকে একটা বাঘ হাঁটতে হাঁটতে জঙ্গলের কিনারায় আইসা বাঘ দূর থেকে ভালো মতো দেখতেছে, কয় বাঘ রে মাঝখানে রাখা ছাগলে বলে গুতায়। বাঘে কয় কিরে কোন দিন আইলো, এ কোন দিন দেখতেছি বাঘ রে বলে ছাগলে গুতায়, কোন দিন দেখতেছি। বাঘ চিন্তা করে আমি কি ঠিক আছি না আমার মাথা মোথা ঘুরাইতেছে, আসলে সত্যি দেখি না মিশা দেখি। এবার বাঘও চিন্তা করে পায় না, বাঘ চিন্তা করে যে ছাগলে বাঘরে গুতাবে, এই দিন তো এত তাড়াতাড়ি আসার কথা না। বাঘ এটা দেখবার পরে বাঘের গেছে মাথা খারাপ হইয়া। এবার বাঘ চিন্তা করে আজকে ছাগল শিকার করবার জন্যে, আজকে ছাগল শিকার করবার জন্যে না, বাঘ জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে এমন একটি হুঙ্কার দিয়েছে, বাঘের হুঙ্কারের কারণে আসমান আর বাতাস থরথর করে কাঁপে, পাহাড় পর্বত থরথর করে কাঁপে। বাঘের এই হুঙ্কার ছিল ছাগল শিকার করবার জন্য নয়, বাঘের আজকের এই হুঙ্কার ছিল নিজের স্বজাতির ইজ্জত রক্ষা করবার জন্য। হুঙ্কারটা দিতে দেরি, ছাগলের বাচ্চাগুলো সব দিছে দৌড়। এবার ছাগলের বাচ্চা যখন দিছে দৌড়, এবার দেখে ছাগলের বাচ্চার লগে বাঘের বাচ্চাও দৌড়ায়। এবার বাঘের মাথা তো কাজ করে না, কয় কিরে ছাগল পালাবে, কারণ বাঘের হুঙ্কার শুনবার পরে, বাঘের গর্জন শুনবার পরে কোন ছাগল তার আপন শক্তিতে দাঁড়ায় থাকবে, কোন ছাগলের বুকের মধ্যেই পাঠা এখনো হয় নাই। তাহলে ছাগল দৌড়াবে এটাই স্বাভাবিক, কিন্তু বাঘ দৌড়ায় কেন? ওই দৌড়ায়া গিয়া পিছন দিয়া বাঘের খাটটা ভয় পাইছে, আমিও ভয় পেয়েছি, এরা ভয় পায়া দৌড় দিছে, আমারও ডর লাগছে, এর লেগে আমিও দৌড় দিছি। বাঘে বড় চিন্তায় পড়ে গেছে, ওরা কোন রোগে পাইলো, এরা রোগটা পাইলো কোন রোগ, এই রোগ তো ঠিক করতে হবে। বাঘ এবার চিন্তা করা ট্রিটমেন্টটা কেমনে করা যায়, পাশেই দেখে একটা খাল। এবার বাঘ কয় তোর ট্রিটমেন্ট করবো, তার আগে তুই গিয়া ওই খালের থেকে আগে একটু পানি খায়। কয় না আমি যাব না। কয় কেন? কয় আমার ডর লাগে। সারা জীবন পানি খাইছে চুঙ্গার মধ্যে ছাগলের সাথে থাইকা। ছাগল কি খাল আর বিলে গিয়ে পানি খায়? ছাগল পানি খায় চুঙ্গার মধ্যে, বোতলের মধ্যে, আগার মধ্যে, বাচ্চাদের ফিটারের মতো করে পানি খায়। আর বাঘ তো খাল বিল থেকে পানি খাওয়ার অভ্যস্ত, কিন্তু ছাগলের সাথে সাথে পানি খাওয়া শিখছে চুঙ্গার থেকে। এখন গিয়ে খালের মধ্যে আর বিলের মধ্যে পানি খাওয়ার সেই সাহস নাই। বাঘ কয় যা বেটা, একদম ঘাট বটকায় ফেলাম। ডরায় গেছে, গেছে বহুত সাহস কইরা নিচে নামছে, ঘাটের থেকে পানি খাইবো। এবার ঘাটের থেকে পানি খাওয়ার জন্য যখন একটু আগায়া পানিটা খাইতে গিয়ে দৌড় দিয়ে লাভ দিয়ে পিছনে আয়া, এবার তাকায়, তাকায় কয় কিরে বাবা, হে তো ওই দিকে দাঁড়ায় রয়েছে, পানির তল দিয়ে আবার কুন্ডাইলো, পানির তল দিয়ে আবার কুন্ডাইছে।
আবার পিছনে তাকায় দেখে না হে তো অনেক খারাই রয়েছে, আবার গেছে গিয়া আবার পানিটা সাহস করে খাইতে গিয়া ওই আবার দৌড় দেয়। কয় আরে বাবা হে তো পিছনে খারাই রয়েছে, পানির তল দিয়ে হের মতো আবার কুন্ডা হে। কয় না আমি খাম না, পানি খা। এই সাহস কইরা এবার চিন্তা করে দূর যা হওয়ার হইব। এবার গিয়া আস্তে কইরা দাঁড়ায়া এবার পানিটার দিকে তাকায়া এবার মাথাটার একটু নাড়ে, দেখে ওইখান থেকে মাথাটা নড়ে, আবার ডাইনে লয় দেখে ডান হয়, সোজা করে সোজা, বেকা করে বেকা। এবার দেখে কিরে হায় রে আমার চেহারা দেখি উস্তাদের লগে মিলতেছে, ব্যাপার কি? এবার এটা যখন ও বুঝে গেছে, এখন পানিটা খায়া এখন সে বড় ভাব ধরে হাঁটে। পিছন দিঘা বাগে ডাক দেয়, কিরে কি ব্যাপার তোর হাঁটার স্টাইল দেখি পাল্টে গেছে। কথা কয় না, ও ভাব ধরে হাইটে যেতেছে। আবার ডাক দে, এই বেটা এদিকে কি তোর সমস্যা কি, এদিকে আইসে কি সে এত ভাব বাড়ছে কে? কয় ভাব বাড়বো না ওস্তাদ, আমার চেহারা তো আপনার মতো। এবার ভাগ করে হ্যাঁ তোর চেহারা আমার মতো আর আমার চেহারা তোর মতো, আর আমরা হচ্ছি বাঘের জাত। আর বাঘের জাত, বাঘের শক্তি আল্লাহ সিংহের মধ্যে দেয় নাই, ছাগলের শক্তি তার সিংহের মধ্যে, আর বাঘের শক্তি তার পাঞ্জার মধ্যে। আর তুই ছাগলের কাছে গুতা খাস না, আরে বাঘের বাচ্চা তুই যা জঙ্গলের কর্নারে দাঁড়া, একটা হুঙ্কার দে, তোর হুঙ্কারের আওয়াজ শুনে গোটা জঙ্গলের কোন পশু পাখির শক্তি হবে না, তোর সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াবে। এ দোস্ত, এবার গল্পটাকে আমার সাথে আর তোমার সাথে মিলাও। আমরাও ছিলাম সেই বাঘের জাত, আমরা ছিলাম বীরের জাত, আমরা ছিলাম মায়ের দেওয়ার জাত। কিন্তু আজ বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে যেমন হয়েছে, আজ মুসলমানরাও ছাগলের সাথে থাকতে থাকতে একই রূপ ধারণ করেছে। এজন্য আমি বলতে চাই, এ বাংলার যুব সমাজ, এ বাংলার ছাত্র সমাজ, এ বাংলার মুসলমান, তুমি নিজের দিকে তাকাও, নিজেকে চিনো, নিজের পরিচয় দাও, দাঁড়িয়ে একটা চিৎকার করো, গোটা পৃথিবীর পরাশক্তি তোমার কাছে দাঁড়াতে 1000 বার চিন্তা করবে। এজন্য আমরা হচ্ছি বীরের জাত। আসো মুসলমান, আসল শক্তিতে ফিরে আসো। দেখো ওই আমেরিকা, ওই কানাডা, ওই রাশিয়া, ওই হিন্দুস্তান, তাদের জনবল বেশি। আমরা পৃথিবীর ইতিহাস আমরা পাল্টিয়েছিলাম। আমরা পৃথিবী বিজয় করার সময় এত মুসলমান এই পৃথিবীতে ছিল না, ছিল না কিনা বলেন না? ভারত গণনা করে আমরা 100 কোটি আর ওরা হইল 20 কোটি। আমরা কত? ওরা কয় আমরা 100 কোটি, এডি 20 কোটি, এডি কেমনে পারবো? আমি ভারতকে বলতে চাই, তাহলে পিছনের ইতিহাসগুলো একটু ঘেটে আসো, পিছনের ইতিহাসগুলো একটু ভালো মতো দেখো, তারপরে গণনা করবা 100 কোটি আর 20 কোটি। কারণ আমরা তোমাদের সাথে রাইফেল দিয়ে যুদ্ধ করব না, আমরা তোমাদের সাথে কামান দিয়ে যুদ্ধ করব না। তোমরা আমাদের সাথে জনবল দিয়ে যুদ্ধ করবা, কামান দিয়ে যুদ্ধ করবা, কাটা রাইফেল দিয়ে যুদ্ধ করবা, আর মুসলমানরা তাদের ঈমান দিয়ে যুদ্ধ করবে। আমরা ইমান দিয়ে যুদ্ধ করেছি, আজ ও আগামীতে যদি ইমানের দিয়ে আবার ইমান দিয়ে যুদ্ধের প্রয়োজন হবে, আমরা আবার করবার জন্য প্রস্তুত আছি। এজন্য বন্ধু আমার, এ বাংলার মুসলমান, আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আস্তে আস্তে সত্য রূপ ধারণ করছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আস্তে আস্তে সত্যি রূপান্তর হচ্ছে। এজন্য তৈয়ার হও, আর বসে থাকার সময় নয়, আর ঘুমানোর সময় নয়। এক একটা ফিতনা দিয়ে আমাদের মাঝে বিরল ঘটনা ঘটাবার চেষ্টা করছে, তার মধ্যে একটি হচ্ছে সাদিয়ানি গ্রুপ। গোটা বাংলাদেশটা তারা লড়িয়ে ফেলেছে, গোটা বাংলাদেশটাকে অস্থিতিশীল করেছে। যারা আলেমদেরকে হত্যা করতে পারে, যারা আলেমদের বিদ্বেষী হইতে পারে, যারা ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করতে পারে, অন্তত তারা বাংলাদেশে কোনো ইসলামিক কার্যক্রম করতে পারে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। এজন্য দোস্ত আমার, শেষ বার্তা, 12টা 5 বেজে গেছে। জীবনে কবে 12টার পরে বয়ান করেছি মনে নাই, আজকে হয়তো জীবনের প্রথম বা দ্বিতীয় হইতে পারে। আমার শেষ বার্তা হচ্ছে, একটি বার্তা দিয়ে তোমাদের কাছ থেকে ফেরত চলে যাব, আর
একটা কোথাও সামনের দিকে আগাবো না। শেষ বার্তাটা হচ্ছে, যদি কখনো মসজিদের মাইক থেকে এখন তোমরা আজানের শব্দ পাও, কিন্তু কোনোদিন হয়তো বাংলাদেশে এরকম আসতে পারে সেই আজানের মসজিদের মাইক দিয়ে গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে ডাকা হবে, যুব সমাজকে ডাকা হবে, বাংলার মুসলমানদেরকে ডাকা হবে। যদি বলতে চায় এই বাংলার মুসলমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, ইসলামকে রক্ষা করবার জন্য যদি রক্ত দেওয়ার আগে, যদি জীবন দেওয়ার আগে, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? পারবো তো ইনশাআল্লাহ। শুধু ময়দানেই নয়, শুধু মাহফিলের মঞ্চেই নয়, শুধু মাহফিলের ময়দানেই নয়। এ যুবক, তোরা কি পারিস সেটা তোরা দেখিয়েছিস। আগামীর বাংলাদেশে আল্লাহর দ্বীনকে জিন্দা করবার জন্য, আগামীর বাংলাদেশে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য আবার আমাদের মোকাবেলার জন্য ময়দানে নামতে হবে। ইসলামের চূড়ান্ত বিজয় আমরা চাই। ডেমোক্রেসি, আব্রাহাম লিঙ্কনের এই রাজনীতি ইসলামকে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। বলেন দিয়েছে কিনা? এজন্য ইসলামের চূড়ান্ত বিজয় কি আমরা চাই না? বলেন চাই কিনা? আওয়াজ করে বলেন ইসলামের চূড়ান্ত বিজয় আমরা চাই কিনা? তাহলে ইসলামের চূড়ান্ত বিজয়ের জন্য জীবনের রক্তটুকু, জীবনটুকু আমরা দেবার জন্য প্রস্তুত আছি। আজকের এই পর্যন্ত থাকবে। হায়াতে যদি বেঁচে থাকি, সময়ের কারণে লম্বা করে আলোচনাটি করতে পারলাম না। যতটুকু চেষ্টা করেছি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। হায়াতে যদি বেঁচে থাকবো, আবার আপনাদের সাথে দেখা হবে। বাহাদুরপুরে সবাই যাবেন এবং হাজী শরিয়াতুল্লাহর আস্তানার ফরাইজি আন্দোলন এবং হাজী শরিয়াতুল্লাহর ইতিহাসের বই আমাদের মঞ্চে আছে। 50 টাকা করে হাদিয়া দেওয়ার পরে যদি ইতিহাস কেউ জানতে চান তাহলে এটা এখান থেকে গ্রহণ করবেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই দোয়া হবে, দোয়া করে যান, দোয়া হবে, দোয়া করে যান আপনারা সকলেই। আর আমাদের দোয়া করবেন আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله سبحان الله رب العرش العظيم. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. الله পাক, জানি আমরা গুনাহগার, আমাদের গুনার কোনো শেষ নাই রে আল্লাহ, আমাদের নাফরমানির কোনো শেষ নাই। গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে। ওরে আরশের মালিক, ও আহকামুল হাকিমিন, একটা বারই ময়দানের দিকে তাকাও। তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ, একটা বারই ময়দানে তাকাও। দেখো না কত সাদা দাড়িওয়ালারা হাত উঠেইছে, কত যুবক হাত উঠেইছে। আল্লাহ পর্দার আড়ালে
কত মা বোনরা হাত উঠাইছে। ওগো আল্লাহ, তুমি ছাড়া কে আছে আমাদের এই গুনাহগুলারে মাফ করবে? তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার কোনো রব নাই, তুমি ছাড়া আমার কোনো রহমান নাই, তুমি ছাড়া আমার কোনো রাহিম নাই, তুমি ছাড়া আমার কোনো গফফার নাই। ওগো আল্লাহ, একটাবার তোমার রহমতের নজর দিয়া তাকাও। ও আল্লাহ, একটাবার তোমার রহমতের নজর দাও। কারণ আল্লাহ, তোমার রহমতের নজর যদি এই গুনাহগার গুলার উপরে পড়বে, আমাদের গুনাহগুলা পুরিয়া সারখার হয়ে যাবে। আল্লাহ মাওলায়ে মাদ্রাসাকে কবুল করে নাও। আজ যারা হাফেজা হয়েছে আল্লাহ ওদেরকে কবুল করে নাও, ওদের বাবাদেরকে কবুল করে নাও। আল্লাহ, এই ময়দানে আমার সাথে অনেকে হাত উঠিয়েছে, এর মধ্যে অনেকের বাবা আছে, অনেকের বাবা নাই, অনেকের মা আছে আল্লাহ, অনেকের মা নাই। দুনিয়াতে যার বাবা নাই, ওই সন্তান বুঝে বাবা হারানোর বেদনা। কারণ আল্লাহ জানি বাবা কি জিনিস মওলা। কোনদিন বাবাদেরকে দেখি নাই নতুন একটা পাঞ্জাবি কিনা পড়তে, কোনদিন বাবাদেরকে দেখি নাই জুতা ছিঁড়া গেলে মুচির কাছে সেলাই কইরা নিয়ে আসছে, কিন্তু নতুন জুতা কিনতে দেখি নাই। কিন্তু আল্লাহ, আমাদের কাপড় নতুন পুরান হইতে দেরি হইছে, আমাদের নতুন কাপড় আনতে বাবারা দেরি করে নাই। আমাদের জুতা পুরান হইতে দেরি হইছে, আমাদের বাবারা জুতা আনতে দেরি করে নাই। আল্লাহ, আজ এই গভীর রজনীতে মাইকের আওয়াজে আজ কত বাবা মা হারা সন্তানরা হাত উঠেছে। আল্লাহ, ওই বাবা মার কবর গুলা আজ কত আনন্দে বইরা গেছে। আজ ওই বাবা মারা তোমারে ডাক দিয়া কয়, আল্লাহ একটু তাকায়া দেখো, ওই যে আমার সন্তান কোরআনের ময়দান থেকে আমার জন্য হাত উঠায়া রাখছে। আল্লাহ, ওই যে দেখো, ওই যে দেখো আমার সন্তান মাহফিলের ওই কর্নারে বৈশা বৈশা বাবা আর মার জন্য কেমনে চোখের পানি ফালায়। ও গো আল্লাহ, ও আল্লাহ, একটা বাড়ি ময়দানের এতিম সন্তান গুলার দিকে তাকাও। আল্লাহ দেখো না ওদের চোখের পানি দেখা তোমার মায়া লাগে কিনা। আল্লাহ ওদের অন্তরের অবস্থা গুলা দেখো, ভাইগা চুরমার হয়ে গেছে। আল্লাহ, আমার ইউনুস ভাই তার বাবা সহ তার জন্য দোয়া চাইছে, আর সবার নামই এলাকার আমি জানি না। আল্লাহ, যাদের বাবা নাই আজ আমি হাজী শরিয়াতুল্লাহ বংশের গুনাহগারের সাথে হাত উঠেছে। আল্লাহ, প্রতিটা বাবা মার কবরের আযাব গুলারে তুমি মাফ করিয়া দিও, প্রতিটা বাবা মার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায়া দিও। আল্লাহ, জানি না কোকে নিয়তে হাত উঠাইছে, তুমি আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ, তুমি প্রত্যেকের নেক দোয়াগুলোকে কবুল করে নাও। অনেকে হাত উঠাইছে আজও বাইতুল্লাহ দেখে নাই, অনেকে হাত উঠাইছে আজও সোনার মদিনা দেখে নাই। হায়রে বাইতুল্লাহর দিকে তাকায়া লাব্বাইক বলার মধ্যে যে কি মজা, কাবাটা বুকের মধ্যে লাগায়া, কাবাটা বুকের মধ্যে লাগায়া আল্লাহ তোমার কাছে চাইতে কি মজা। সাফা মারওয়ার মধ্যে দৌড়ায়া দৌড়ায়া তোমার সাথে কথা বলার মধ্যে যে কি মজা। হাতেমের মধ্যে 2 রাকাত চোখের পানি ছাইরা নামাজ পড়ার মধ্যে যে কি মজা। আল্লাহ,
অনেক মানুষ মক্কা মদিনা যাওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মনে করে টাকা লাগবে। কিন্তু আমি বলি আল্লাহ, মক্কা মদিনা যাইতে কোটিপতি লাখপতি হওয়া লাগে না, মক্কা মদিনা যাইতে শুধু কবুলিয়াত লাগে রে আল্লাহ। আমি একদিন বাসার থেকে বের হই, আমার বাসার দারোয়ান আমার গাড়ির সামনে এসে বলে, হুজুর জানালাটা নামান। নামাইলাম, বলে আমার জন্য একটু দোয়া কইরেন, আগামী পরশু আমি আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হইতেছি। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ 7,000 টাকা বেতন, পরিবারের মধ্যে ছেলে মেয়ে, কত বড় সংসার, কিন্তু বাইতুল্লাহর দিকে রওনা হয়ে যাইতেছে। তার মানে ওই দিন আরো কনফার্ম হইলাম, আল্লাহ তোমার ঘরে যাওয়ার জন্য টাকা লাগে না। সোনার ওই মদিনার সামনে রসুলের রওজাটা চোখের সামনে দেখা নবীরে ডাক দিয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। বলার মধ্যে যে কত মজা। আল্লাহ, আজ আমি এই গুনাহগারের সাথে অনেকে হাত উঠেছে মাওলা। কাফনের কাপড়ও সাদা, এহরামের কাপড়ও সাদা, কাফনের কাপড়ও সাদা, এহরামের কাপড়ও সাদা। এক কাপড় পরায়া দেয়, আরেক কাপড় পরা লাগে। আল্লাহ, বাজারে আমার এহরামের কাপড় আইছে না কাফনের কাপড় আইছে জানি না। তোমার কাছে 2 হাত উঠায় ফারিয়াদ করি, যারা আজও বাইতুল্লাহ দেখে নাই, আল্লাহ ওই কাফনের কাপড়টা পরার আগে একটা বার এহরামের কাপড়টা পরার তৌফিক দাও। খোদায়া মেহাজির মেহাজির, খোদায়া খোদায়া মেহাজির मेहाजिर खुदाया, तेरे घी करम से तेरे दर पे आया, खुदाया मेहाजिर खुदाया। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.